আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম সেলাই মেশিনে সুতা কাটার সমস্যা নিয়ে। এবং এই সেলাই মেশিনে সুতা কেন কাটে, আজকে এই সমস্যাগুলা তুলে ধরবো আপনাদের মাঝে। একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন। এবং আমার এই ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এতে করে আপনাদের একটু সুবিধা হবে, কি যারা বাসা বাড়িতে মা বোনেরা কাজ করেন তাদের জন্য অনেকটাই সুবিধা হবে। যে ছোটোখাটো কোনো সমস্যার কারণে মিস্ত্রির কাছে আপনার এই মেশিনটা নিয়ে আসা যাওয়া করতে হবে না, আপনারা নিজেরাই ঘরে বসে এই সমস্যাগুলা সমাধান করে নিতে পারবেন। আজকে বলবো সেলাই মেশিনের 4টা কারণ সুতা কাটার 4টা কারণ নিয়ে আপনাদের মাঝে আসছি। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। প্রথম কারণ হলো গিয়ে আপনার সুতা কাটার, এই যে এটা দেখতেছেন এটা হলো গিয়ে আপনার ববিন কেস। এই যে ববিন কেসের এই যে পাত্তিটা, এই পাত্তিটা অনেক সময় আপনার এই সেলাই কাজ করতে করতে এই সাইড দিয়ে আপনার খাইয়া ফেলায়, মানে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে গেলে আপনার এই পাত্তিতে যখন সুতাটা টান লাগে, দাঁড় হয়ে যায়, তখন এই জায়গা থেকে সুতাটা কাটতে পারে। এই পাত্তিটা খেয়াল করবেন, পাত্তিটা সবসময় খেয়াল করে রাখবেন। যদি পাত্তিটা আপনার ক্ষয় হয়ে যায় তাহলে এই পাত্তিটা চেঞ্জ করে নেবেন। পাত্তিটা চেঞ্জ করে নিলে আপনার এটা থেকে একটা সুতা কাটার সমস্যা সমাধান হইতে পারে। আরেকটা সুতা কাটার আরেকটা কারণ হলো গিয়ে আপনার এই শ্যাটেল। এই শ্যাটেলটা দেখেন, এই যে এই মাথাটা অনেক সময় আপনার অনেক দিন ইউজ করার পরে শ্যাটেলের এদিক দিয়ে ধার হয়ে যায়। এদিক দিয়ে ধার হয়ে গেলে যখন এই জায়গায় আপনার সুতাটা প্যাঁচ আসে, প্যাঁচ আসলে মনে করেন এই জায়গায় সুতাটা প্যাঁচ মারলেই এদিকে ধার হয়ে গেলে আপনার সুতাটা কাটা যায়। আর এই সুতাটা কাটার মেন কারণ হইল গিয়া শ্যাটেল। আবার এদিকে আপনার যখন ক্ষয় হয়ে যায়, এদিকে ক্ষয় হয়ে গেলে অতিরিক্ত মেশিন শব্দ করবে। মেশিনের শব্দ কমাইতে পারবেন না। তো যখন সুতা কাটার সমস্যা দেখবেন এবং শব্দের সমস্যা দেখবেন, তাইলে আপনার এই শ্যাটেলটা চেঞ্জ করে নেবেন। এই হলো গিয়ে 2টা কারণ। আরেকটা কারণ হচ্ছে আপনাদের এই যে মেশিনের সুই, এই মেশিনের সুইটা যদি আপনারা উল্টা লাগান, তাইলে এই উল্টা লাগানোর কারণে আপনাদের এই সুতা কাটতে পারে। এই যে দেখেন একটা সাইড চ্যাপ্টা, এই যে আমার হাতে দেখতে পারতেছেন, এই যে এই সাইডটা চ্যাপ্টা, এই সাইডটা চ্যাপ্টাটা আপনার এই যে রডের সাথে গিয়ে এই সাইডে গিয়ে লাগে। অনেক সুই আপনার চ্যাপ্টা থাকে না, গোল থাকে। তো গোল থাকলে তারা চিনবেন কি কইরা? তারা চিনবেন সুইয়ের এই যে এই সাইডে, এক সাইডে দেখেন এই যে লম্বা করে কাটা আছে সুইয়ের মাঝখান দিয়া। এই লম্বা কাটা সাইডটা রাখবেন আপনার আউটসাইডে রাখবেন। আর আপনার প্লেন সাইডটা, চ্যাপ্টা সাইডটা রাখবেন এই যে নিচে এক মাথা চ্যাপ্টা আছে, এই যে এই মাথাটা চ্যাপ্টা, এই চ্যাপ্টা সাইডটা রাখবেন ইনসাইডে, ভিতরের সাইডে। তাইলেই আপনাদের সুইটা অ্যাকুরেটভাবে লাগবে। অ্যাকুরেটভাবে লাগলে আর আপনার এই সুতা কাটার সমস্যাটা দেখা দিবে না। তো এই সুতা কাটার এই লগে আপনার 3টা কারণ। 3টা কারণ। আরেকটা কারণ আপনার একটু দেখেন, এটাকে বলা হয় জ্যাক লিভার। এই জ্যাক লিভারের যখন আপনার এটা আমরা বাসা বাড়িতে যারা কাজ করে বা অনেকে এটার কানও বইলে থাকে, এই কানটা যখন আপনার লুজ হয়ে যাবে, এই পিছন সাইডে আপনার একটা গোল কাটা জায়গা আছে, এই যে এই সাইডে গোল কাটা জায়গা আছে, এদিক দিয়ে এটা নাটের সাহায্যে লাগানো। এই নাটটা খোলার পরে যখন এই জ্যাক লিভারটা বাইর করে আনবেন, এই কানটা বাইর করে আনবেন, বাইর করার পরে আপনারা দেখবেন যে এটা বাইর করার আগেই দেখবেন যে এটা এইভাবে লড়ে কিনা। যদি এইভাবে লড়ে তাইলে বুঝবেন যে এটা ক্ষয় হয়ে গেছে, একটা চেঞ্জ করে নেবেন। এই সুতা কাটার এই 4টা কারণ, এই 4টা কারণ যদি এই 4টা জিনিস আপনারা একটু খেয়াল করেন, তাইলে আশা করি আপনাদের মেশিনে সুতা কাটার সমস্যাটা আর থাকবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিবেন। এতে করে যখনই ভিডিও করি তখনই আপনাদের মাঝে ভিডিওটা পৌঁছাইয়া যাইতে সাহায্য করবে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পুরানো আছেন তারা যদি কোনো কিছু জানতে চান, বুঝতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাইবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।